ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত, আছে বিলাসী জীবন ও ভবন, কিন্তু সেই ভবনে জায়গা হয় না জন্মদাতা বাবা কিংবা মায়ের। এরকম ভাগ্যাহত বাবা মায়েদের দেখা মিলবে গাজীপুরের হোতাপাড়ায় গিভেন্সি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। একসময় বর্ণিল ক্যারিয়ার আর সমৃদ্ধ পরিবার থাকলেও শেষ জীবনে যেন সবকিছুই ফিকে আর ধূসর। বৃদ্ধাশ্রমে থাকা এই মানুষদের গল্প জানার চেষ্টা করেছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন জামাল হোসেন। চাঁদপুরের কোন এক ধনাঢ্য বাবার আদরের দুলালি ছিলেন এই মা। এক সময়ে বাবার বিত্ত বৈভব আর সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু পরিণত বয়সে এসে তাকে শুনতে হয় ভাত বেশি খায় তাই ছেলের ঘরে জায়গা হবে না। আশ্রয় নিতে হলো বৃদ্ধাশ্রমে, অথচ একদিন ছেলেকে বেশি খাওয়ানোর বায়না করতেন মা। বাবা অনেক কষ্ট থাকে, জানেন না, আমার গোষ্ঠীঘাতে কেউ নেই, এই আশুগঞ্জে কেউ নাই, এক মন ভাতের লেগে এই আশুগঞ্জে হারিয়ে দিয়ে গেছে। এই জায়গাটা বেশ খোলামেলা নির্মল পরিবেশের হলেও মনের ঘরটা যেন ঘোর বন্দিশালার মতো। ছেলেকে বড্ড মনে পড়ে যখন শরীরটা বেশি অসুস্থ থাকে। কই হোলা, কই মাইয়া, কই হোলা, মেয়ে কয়টা? মাইয়ারটা, হোলারটা। ঈদ কিংবা বিশেষ দিন কখনো খবর নেন ছেলে? কখনো কি পরিবারের সাথে কাটানো সময়গুলো মনে পড়ে? আবার কলকাতার বনেদি পরিবারে জন্ম ও বেড়ে ওঠা হলেও চাকরি করেছেন ঢাকার ধানমন্ডিতে। শিক্ষকতা করেছেন একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। ধানমন্ডির মতো জায়গা ছেড়ে ছেলের ওপর অনেকটা অভিমান করেই এখানে থাকেন তিনি। সন্তানটা যদি কাছে থাকতো তাহলে আর খারাপ লাগতো না, যেহেতু ও নেই সেহেতু একটা মা হিসেবে তার কষ্ট তো থাকবেই বুকের মধ্যে। আবার ভিন্ন গল্প রয়েছে বরিশালের ইয়াকুব আলী শিকদারের। ছেলে চাকরি করেন একটি নির্মাণ প্রতিষ্ঠানের এমডি হিসেবে। সারাটা জীবন প্রবাসে কাটিয়ে নিজের জমানো অর্থ জমা রেখেছেন প্রিয়তমা স্ত্রীর কাছে। ৮০ বছর বয়সে এসে তাকে শুনতে হয় বাকিটা জীবন বাঁচতে হবে কাজ করে। ঈদে ছেলে কিংবা স্ত্রী এখন আর কেউ জানতে চান না কেমন কাটছে তার দিনগুলো। এখন এই ৩-৪ মাস ধরে কোনো কথা বলে না। বিয়ে করছে নতুন, নাকি বাচ্চা হয়েছে আর কি, মেয়ে। সে মেয়ে আছে আইসির মধ্যে, অন্য মানুষের মাধ্যমে শুনছি। এখন কি ভালো আছে না মন্দ আছে না মারা গেছে ওসব খবর পাই নাই। এরকম অসংখ্য গল্প রয়েছে এখানে থাকা প্রতিটা মানুষের জীবনে। কাউকে ছেলে রেখে গেছেন, কাউকে আবার প্রিয়জন ফেলে গেছেন রাস্তার ধারে। সেই থেকে নিজের পরিচয়ে যুক্ত হয়েছে বৃদ্ধাশ্রমে থাকা মানুষের কাতারে। বৃদ্ধাশ্রমে থাকা ঘড়ির কাঁটাগুলো ঠিকঠাক মতো ঘোরে, কিন্তু এখানে যারা থাকেন তাদের জীবনের কাঁটা খুবই ধীরগতিতে ঘোরে। তারা চাচ্ছেন শেষ সময়টুকু, অন্তিম যাত্রাটুকু যেন পরিবারের সঙ্গে কাটে। একটাই প্রত্যাশা, কোনো বাবা মাই যেন এই বৃদ্ধাশ্রমে নয়, শেষ সময়টুকু যেন কাটে সন্তানের কাছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, গাজীপুর।